শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, বলে দেয়, আমি মহরম মাসে পৃথিবীতে আসি নাই, সফর মাসে পৃথিবীতে আসি নাই, জিলকদ মাসে পৃথিবীতে আসি নাই, জিলহজ মাসে পৃথিবীতে আসি নাই। এমন একটি মাসে এই পৃথিবীতে আমি এসেছি, ওই মাসে কোনো বান্দা বান্দি নফল ইবাদত করলে, অন্য মাসে ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় যিনি লিখে দেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আমি এমন একটি কিতাব আমার বান্দাদের জন্য আমি নাজিল করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি, প্রেরণ করে দিয়েছি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আমার ভাইরা, তাহলে বুঝলাম এই কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানিয়ে দিলেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এবার এই কোরআনের কাছে প্রশ্ন করা হোক, ও কোরআন বুঝলাম তোমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কিন্তু তুমি কোথায় ছিলে, তোমার কোথায় বাড়ি, একটুখানি বলো তো শুনি। আমার ভাইয়েরা বলেন তো শুনি, এই প্রশ্ন যদি কোরআনের কাছে করা হয়, কোরআন উত্তর দিতে পারে কি পারে না? সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিয়ে দেওয়ার জন্য 30 নম্বর পারা 80 নম্বর সূরা সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন, বলে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, বলে দেয়, এটি একটি সম্মানিত কিতাব, এই কিতাবকে আমি লাওহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছিলাম। তাহলে বোঝা গেল এই কোরআনের বাণী হলো লাওহে মাহফুজে। এবার এই কোরআনের কাছে প্রশ্ন করা হোক, ও কোরআন বুঝলাম তোমার বাড়ি হলো লাওহে মাহফুজে, ওই লাওহে মাহফুজ থেকে পৃথিবীতে কবে আসলে, কখন আসলে, কোন মাসে আসলে, ও কোরআন বলো তো শুনি। এই প্রশ্ন যদি কোরআনের কাছে করা হয়, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেওয়ার জন্য 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতটা নাযিল করে জানিয়ে দিলেন, বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, বলে দেয়, আমি মহরম মাসে পৃথিবীতে আসি নাই, সফর মাসে পৃথিবীতে আসি নাই, জিলকদ মাসে পৃথিবীতে আসি নাই, জিলহজ মাসে পৃথিবীতে আসি নাই। এমন একটি মাসে এই পৃথিবীতে আমি এসেছি, ওই মাসে কোনো বান্দা বান্দি নফল ইবাদত করলে, অন্য মাসে ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় যিনি লিখে দেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আমার ভাইরা, তাহলে বোঝা গেল এই কোরআন নাজিল হয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারক মাসে। এবার এই কোরআনের কাছে প্রশ্ন করো, ও কোরআন বুঝলাম তুমি রমজানুল মুবারক মাসে পৃথিবীতে আসলে, কিন্তু রমজানুল মুবারক মাসে প্রথম দশকে আসলে নাকি মাঝের দশকে আসলে, দিনের বেলায় আসলে নাকি রাতের বেলায় আসলে? এই প্রশ্ন যদি কোরআনের কাছে ছুড়ে দেওয়া হয়, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেওয়ার জন্য 30 নম্বর পারা 97 নম্বর সূরা, ছোট্ট একটি সূরা সূরাতুল কদর নাজিল করে জানিয়ে দিলেন, বলে দিলেন, যাদের মুখস্থ আছে সবাই আমার সাথে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, বলে দেয়, আমি রমজানুল মুবারক মাসে আউয়ালে আসি নাই, আওসাফে আসি নাই, প্রথমে আসি নাই, মাঝখানেও আসি নাই, শেষের দশকে এমন একটি রাতে এসেছি, ওই রাতে কোনো বান্দা বান্দি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বলে দিলাম, 83 বছর 6 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব যিনি আপনার আমার আমলনামায় লিখে দিবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইরাম, তাহলে বুঝলাম এই কোরআন রমজানুল মুবারক মাসে কদরের রাতে পৃথিবীতে এসেছে। এবার এই কোরআনের কাছে প্রশ্ন করা হোক, কোরআন তুমি কদরের রাতে পৃথিবীতে আসলে বুঝলাম, কিন্তু পৃথিবীতে আসার কারণটা কি, উদ্দেশ্যটা কি, কি কারণে এসেছে একটুখানি বলো তো শুনি। আমার ভাইরাম, এই প্রশ্ন যদি কোরআনের কাছে ছুড়ে দেওয়া হয়, গলার আওয়াজটা বড় করে বলেন তো এই কোরআন উত্তর দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন। কোরআন উত্তর দিয়ে দেওয়ার জন্য 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বলে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, বলে থাকে, জুলুমতে থাকা মানুষদেরকে আলোর পথে আনার জন্য, অন্ধকারে থাকা মানুষদেরকে আলোর পথে আনার জন্য, জাহান্নামী মানুষদেরকে জাহান্নাম থেকে টেনে 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 জান্নাতে নিয়ে আসার জন্য আমি এই কোরআন এই পৃথিবীর বুকে এসেছি। সমাধান সমাধান চাও যদি বাংলার জমিনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি বাংলার জমিনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি বাংলার জমিনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই জোরে বলেন। এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের পরিবারটা পরিচালনা করতে পারি, এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের সমাজটা পরিচালনা করতে পারি, এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের দেশটা পরিচালনা করতে পারি, রাষ্ট্রটা পরিচালনা করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ এই কোরআনের আইন দেশের মধ্যে না থাকার কারণে, ইসলামের আইন দেশের মধ্যে না থাকার কারণে, চোর ডাকাতগুলো বুক ফুলিয়ে দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায়, আর কোরআনের পাখিগুলো 4 দেয়ালের মধ্যে বন্দী থাকে। কথা বলেন ঠিক কিনা? সবাই জোরে বলেন ঠিক কিনা? আজ যদি এই কোরআনের আইন সমাজের মধ্যে, রাস্তার মধ্যে প্রতিষ্ঠিত থাকতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সমস্ত চোর ডাকাত বটপাড়েরা 4 দেয়ালের মধ্যে বন্দী থাকতো, আর কোরআনের পাখিগুলো মুক্ত জমিনে কোরআনের তাফসীর করতে পারতো। কথা বলেন ঠিক কিনা?